আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 39। তো ইতিপূর্বে আমরা 38টি ভিডিও বিভিন্ন টপিক সম্পর্কে আপলোড করেছি। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অর্থাৎ আমাদের চ্যানেলটি পুরোপুরি দেখে নেবেন। ভিডিওগুলো আপলোড করা আছে যথারীতি, এবং সাম্প্রতিক বিষয়াবলীর উপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা আছে। ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার্থীদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। আজকের বিষয়টি হচ্ছে ইংরেজি। তো আজকের ইংরেজি বিষয়গুলো থাকছে যে ওয়ার্ড মিনিং নিয়ে থাকছে, রাইট ফর্ম অফ ভার্ব থাকছে, এবং অ্যাডভার্ব ইজ আদার ফ্লোয়িং সেন্টেন্স থেকে থাকছে, এবং অ্যাডজেক্টিভ অফ ইজ আদার সেন্টেন্স থেকে থাকছে, এবং সুইটেবল প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকছে, এবং কিছু প্যারাগ্রাফ সাজেশন থাকছে। আজকের ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও থাকছে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমরা ইংরেজি যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্রুপ বি, অ্যান্সার এনি 5 অফ দি ফ্লোয়িং। তো এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একটা আই নাম্বার, রাইট দ্য মিনিং অফ দি ফ্লোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ এনি 5। তো এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে কোনো 5টির মিনিং অর্থ বলা হয়েছে এক্সপ্লেইন, মানে অর্থ সহ আমরা যদি বলে দিই, এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। তো এক্সপ্লেন দিয়ে একটি বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো এখানে এক্সপ্লেন এগুলো অ্যান্সার হচ্ছে টু মেক নোন ইন ডিটেল। ব্রো অর্থ কি? দাঁড় করা। ব্রো এর অর্থ হচ্ছে ব্রো টেক অ্যান্ড ইউজ সামথিং বিলঙ্গিং টু সামওয়ান ইলস উইথ দ্য ইন্টেনশন অফ রিটার্নিং ইট। তারপর রয়েছে ডিটাকশন দিয়ে অর্থ মিনিং করতে গেলে দি অ্যাকশন অফ ডিটেক্টিং অর সাবটেটিং সামথিং। রয়েছে ডিসঅবে দিয়ে ওয়ার্ড মিনিং করতে গেলে ফেল টু অবে রুলস, কমান্ড অর সামওয়ান ইন অথরিটি। তারপর রয়েছে বিচ, অর্থাৎ আমরা জানি সমুদ্র সৈকত। তো এখানে বিচ দিয়ে ওয়ার্ড মিনিং করতে গেলে এ স্ট্রিপ অফ ল্যান্ড কভার্ড উইথ স্যান্ড অর স্মল স্টোন অ্যাট দ্য এডস অফ এ বডি অফ ওয়াটার। তারপর রয়েছে ব্লোয়িং সিক টু হার্ম, ইন্টিমিডেট অর ইটস সামওয়ান প্রিসিভড অ্যান্ড vulnerable। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি অর্থাৎ পুনরায়। তো এখানে ফ্রিকোয়েন্টলি দিয়ে শব্দ ওয়ার্ড মিনিং করতে গেলে রেগুলারলি অর হ্যাবিচুয়ালি। তারপর প্রেডিক্ট, সে অর এস্টিমেট দ্যাট সামথিং উইল হ্যাপেন in the future or will be a consequence of something। 2 নম্বর প্রশ্ন যে মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং। তো এখানে সেন্টেন্স তৈরি করতে হবে মডেল অক্সিলারি ভার্ব এনি 5। মডেল অক্সিলারি ভার্ব উড রিকোয়েস্ট, মে রিকোয়েস্ট দিয়ে এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শব্দগুলো যেগুলো আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নটি ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছে, তোর বলে দিব যে এখানে প্রশ্ন হচ্ছে আই জাস্ট রিসিভ ইউর লেটার। এখানে উত্তর হবে যে হ্যাভ জাস্ট রিসিভড। আই জাস্ট রিসিভ হয়ে যাবে হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার জায়গায় হবে। তারপর বি নাম্বার আই উইশ, আই ভি এ সিঙ্গার, আই উইশ আই ওয়ার এ সিঙ্গার হবে। সি নাম্বার হোয়াট ইউ ওয়ান্ট, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো সি নাম্বারে উত্তর হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তারপরে ডি নাম্বারে আছে রাজ মিট হার লাস্ট নাইট, এখানে উত্তর হবে MET হবে রাজ মিট হার লাস্ট নাইট। তারপর ই নাম্বার আকিব ওয়ার্ক ফর 6 আওয়ার, এখানে অ্যান্সার হবে ই নাম্বারে অ্যান্সার হবে আকিব ওয়ার্ক হ্যাজ বিন 6 আওয়ার। তারপর রয়েছে আইবি নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফর ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স। তো ফলোয়িং সেন্টেন্স থেকে অ্যাডভার্ব বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো এই নাম্বারে প্রশ্ন হয়েছে তৌফিক ওয়ার্ক ভেরি হার্ড। এই নাম্বারে অ্যাডভার্ব হচ্ছে ভেরি মানে খুব এবং হার্ড। বি নাম্বারে মে আই কাম ইন স্যার, এখানে অ্যাডভার্ব হচ্ছে ইন হবে। তো সি নাম্বারে হি ইজ কামিং সুন, সেখানে খুব শীঘ্রই আসবে। তো সি নাম্বারে অ্যাডভার্ব হচ্ছে সুন। এই নাম্বার প্রশ্ন আই নো হিম বেটার দেন এনিওয়ান, তো এখানে অ্যাডভার্ব হচ্ছে বেটার। এই নাম্বার হচ্ছে আসিফ হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, তো এখানে অ্যাডভার্ব হচ্ছে অলরেডি। বি নাম্বার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কনজাংশন, তো এখানে কনজাংশন থেকে প্রশ্ন এসেছে। তো আমি সরাসরি উত্তর বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। এ হচ্ছে
হি ডিড নট সাকসিড ড্যাশ হি ওয়ার্ক হার্ড। তো এখানে শূন্যস্থানে উত্তর হবে থো। বি নাম্বার হচ্ছে আদিপ ওয়ার্কস হার্ড ড্যাশ ইরা ইজ লেজি, হোয়ারেস ইরা ইজ লেজি, সিটেন হ্যাড লিভড, এখানে উত্তর হবে বিফোর উই রিচড দ্য স্টেশন। ডি নাম্বার হচ্ছে হি মাস্ট স্টার্ট অ্যাট ওয়ান্স অ্যাজ হি ইজ এ ব্রেভি ম্যান। তো ভিআই আইডেন্টিফাই দি অ্যাডজেক্টিভ ফর ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স। এ নাম্বার হচ্ছে সাম ড্রিমস আর লাইক রিয়েলিটি। তো এখানে সাম রিয়েলিটি, এখানে জায়গায় অ্যাডজেক্টিভ হচ্ছে সাম মানে কিছু, সংখ্যা বোঝানো হয়েছে। বি নাম্বারে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট। তারপর সি নাম্বার হচ্ছে এভরি গার্ল লাভস চকলেট, প্রত্যেক মেয়েই পছন্দ করে চকলেট, তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এভরি। তারপর ডি নাম্বার প্রশ্ন হচ্ছে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর। ই নাম্বার প্রশ্ন নাফিম এ বোরেড বিকজ দি জব ইজ বোরিং, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বোরেড, বোরেড এবং ব্রয়িং। তারপরে বি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন, তো প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে, এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এ নাম্বার প্রশ্ন হচ্ছে প্লিজ এক্সকিউজ মি ড্যাশ বেইং লেট, প্লিজ এক্সকিউজ মি ফর বেইং লেট। বি নাম্বার প্রশ্ন হচ্ছে উই আর প্রাউড ড্যাশ ইউ, এখানে উত্তর হবে উই আর প্রাউড অফ ইউ। সি নাম্বার হচ্ছে সাবির উইল কাম ড্যাশ এ ফিউ মিনিট, সাবির উইল কাম ইন এ ফিউ মিনিটস। দুই নম্বর প্রশ্ন হি রান ড্যাশ দ্য রুম, এখানে হি রান ইনটু দ্য রুম অর্থাৎ রুমের ভিতরের দিকে যাচ্ছে। তিন নম্বর প্রশ্নে মাই মাদার পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, অ্যান্সার হবে মাই মাদার পুট দ্য বুক অন দ্য টেবিল। তো V3 ট্রান্সফর্ম অফ দি ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, তো এখানে এ নাম্বার বলা আছে আই ফরগেট হিজ নেম, নেগেটিভ করতে বলা হয়েছে। বি নাম্বার নান বাট দি গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সকলগুলো প্রশ্ন বলে দেওয়া আছে। তো এখানে অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি সরাসরি। অ্যান্সার হবে আই কুড নট রিমেম্বার হিজ নেম, বির অ্যান্সার হবে অনলি দি গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই। সি নাম্বার অ্যান্সার হবে নান বাট হি লিভস ইন দ্য হাউস। ডি নাম্বার হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। ই নাম্বার হচ্ছে নো সুনার হ্যাড দি পুলিশ কাম দেন দি থিফ ফ্লিড, অ্যান্সার এনি ওয়ান অফ দি ফ্লোয়িং। তো এখানে এক নাম্বার বলা আছে প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন ইন্ডিপেন্ডেন্স ডে, ঈদ ভ্যাকেশন এ ট্রিপ অফ কক্সবাজার, এবং দুই নাম্বার বলা আছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর এ সিক লিভ। তো এখানে এই প্যারাগ্রাফগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, অথবা প্যারাগ্রাফের যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো চান। তো আজকের আলোচনা অর্থাৎ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 39 বিষয় ইংরেজি ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।